টিনা সতীনের কি সৌভাগ্য, কারণ বুঝতেই পারছি, দেখো ছেলেটা জেনুইন শরীর খারাপ হয়েছে, কিন্তু দেখো একটা রেপুটেশন হয়ে যায় তো, ঠিক কোর্ট কেসের কাছাকাছি বাচ্চাটার শরীর খারাপ হয়, ঠিক কোর্ট কেসের কাছাকাছি ব্যাক টু ব্যাক লাইভ হয়, এইগুলো দেখে প্লাস লাইভে শুনতে পেলাম নাকি, সেই শুনতে গেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, সেরকম শুনতে পেলাম যে জলনদীপ নাকি গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে, জলনদীপ নাকি আবার মানে ডিভোর্সের শুনানি অ্যাটেন্ড করবে, তার মানে টিনাও করবে, যাই হোক এইরকম সব জানতে পারলাম। তো ডিভোর্সের তারা বা ডিভোর্সের জন্য রাজি তখনই হবে যখন ওর একটা সাবস্টিটিউট দরকার হবে, কারণ এরা স্বার্থান্বেষী লোক, স্বার্থপর লোক। আমি বলছিলাম না প্রথম থেকেই যে ওই বুড়ি মা কতদিন টানবে, তাকে খাটিয়ে খাটিয়ে কতদিন টানতে পারবে, তাছাড়া ওই রকম মেয়েলি চিন্তাধারা, কুটকচালি করব, নোংরামো করব, এইরকমভাবে ব্লগ দেব। কারণ ম্যাডাম পর্যন্ত লাইভে বললেন যে ওকে বলেছি কন্ট্রোভার্সি করবি না, কারণ মানুষ ব্লগ দেখতে আসে, কন্ট্রোভার্সি দেখতে আসে না, বুঝতে পারছো? তার মানে জলনের ব্লগটা কন্ট্রোভার্সিয়াল ব্লগই ছিল, তা পুরোটা শোনে না, ও কন্ট্রোভার্সি দেবার প্রাণপণ চেষ্টা করে। আজকে গোপন রোগে মানে এখন নিজের রোগও বেচছে জলনদীপ, এখন রোগও বেচছে, তাতে যদি দুটো পয়সা পায়, বউ বেচলো, ছেলে বেচছে, তার সঙ্গে এখন নিজের গোপন রোগটাও বেচছে। যাই হোক, টিনা সতীনের কি কপাল না, টিনা সতীনের কি কপাল, মানে ওই রকম গায়ে এঁটুলি শাশুড়ি, সতীনের একটা বাচ্চা, তাকে তো নিজের মার কাছে কিছুতেই দেবে না, প্লাস তোমার ওই দোজবরে বর, দোজবরে মধ্যবয়সী বর, পেছনে অশ্ব, বাই, এরাম সুখের কপাল হচ্ছে, মানে এঁচু বা বেচুনি যাই বলো, আমি তো পেঁচানি না বেচানি কি এটা বলতাম নিজেই ভুলে গেছি। তো মানে দ্বিতীয় পক্ষের, জলনের দ্বিতীয় পক্ষের ওয়াইফের কি কপাল না, দারুণ, একবারে এখানে লিখিয়ে এনেছে কপাল। কারণ টিনাকে বেছে বেছে ওরা বাড়ি ঘর সব করে নিয়েছে, আর কিছুটা টিনা করেই দিয়ে এসেছিল। তো দেখো, যে পেছনের জ্বালা বড় জ্বালা, বাপের পেছনের জ্বালা আর মায়ের পেটের জ্বালা, বুঝতে পারছো? যার জন্য বাচ্চাটা একা হয়ে রয়ে গেল। আজকে দেখো জলনের পেছনে এমন জ্বালা, ওকে যেতে হবে, এই রোগটা নিয়ে আমি মজা ওড়াচ্ছি না, কিন্তু ও নিজেই বেচতে এসছে, সুতরাং এটা সাইবার বুলিং তো নয়। কিন্তু টিনার গায়ের ছুরিটা পাপের ফল বলে লোকে ভিডিও করেছিল, কে করেছিল আমার নামটা মনে পড়ছে, কিন্তু যেহেতু কনফার্ম মনে পড়ছে না ওই জন্য বলছি না। যখন জলন চারটে ভুয়ো কেস করলো, জলনের শ্বশুর মানে টিনার বাবা কলসিটা এরকম করে নিয়ে গিয়ে, তাও জলনের কন্টিনিউয়াস পোকিং কমেন্ট্রির জন্য এরকম করে নিয়ে গিয়ে বলেছিল ক্যামেরা ভেঙে দেবো, কোনোভাবেই প্রুভ করা যায় না যে জলনকে মেরেছিল, এরা কিন্তু বসে গেছিল মিথ্যে কথা বলতে। তো সেই কেস তুলে নিতে বাধ্য হয়েছে জলন, বুঝতে পারছো তো? সেই সময়ে তারাপীঠের টিকিট কেটেছিল মেয়েটা, বুঝতে পারছো, যেতে পারেনি ওই কেসগুলোর জন্য, এরা বসে গেছিল এত পাপি, পাপের ফলের জন্য মা ডাকলো না। তারপরে অযোধ্যার ট্যুরটা টিনা যখন করে দেখালো যে কত ধামে ঘুরে এলো, বাবার কাছে গেল, মানে আমাদের শিব ঠাকুর বাবার কাছে গেল, প্রত্যেক জায়গায় রামলালার কাছে গেল, রাম মন্দিরে গেল, তখন বললো পাপ ধুতে যাচ্ছে, যেমন জলন পাপ ধুয়ে এলো সেদিন। সেই দিন কিন্তু বলেছিল টিনা বাচ্চাটাকে নিয়ে এত বাড়াবাড়ি করছে, মানে বাচ্চার জন্যে এত চেষ্টা করছে, জলন ওই রানাঘাটে একটা কেস করেছে, সেই কেসের জন্যেই ও হাফ প্যান্ট পরে গামছা নিয়ে পাপ ধুতে গেছিলো কেসের শুনানি অ্যাটেন্ড করার পর। তো যাই হোক, মানে টিনা বাচ্চার জন্য পুরোপুরি চেষ্টা করছে, কিন্তু কিছু মানুষকে দিয়ে বলানো হচ্ছে, কারণ যার টুথপেস্টে নমক আছে দাদাভাই, আমার থেকে বয়সে ছোট, সম্মান দিয়ে দাদাভাই বলছি, ওয়াইটি দাদাভাই বলেই দিয়েছেন তোমাদের টুথপেস্টে নমক আছে, তোমরা বুঝে নাও। ব্যাপারটা হচ্ছে যে এখন ফুল সাপোর্ট একে দিতে হবে, মানে কোনো এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট নেই, কোথায় মেটিং চেটিং করা আছে ভগবান জানে, লিটিং গেটিং কি কোথায় করা আছে, বুঝতে পারছো? সুতরাং ঠিক হবে যে কাকে সাপোর্ট দিতে হবে, ওটা ঠিক হবে, ভেতর থেকে তাকে সাপোর্ট দেওয়া হবে, বুঝতে পারছো? তো বর্তমানে সাপোর্টের ঢল বেচারামের দিকে নেমেছে, এবং তার পেছনের কারণগুলো ওই যে দাদাভাই বলে তোমাদের টুথপেস্টে নমক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, ছেলেটাকে একা রেখে, অসুস্থ ছেলে একা রেখে দৌড়লো জলনদীপ পেছনে জ্বালা মেটাতে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ওই রকম বিচ্ছিরি জিনিস তো হবেই, বাড়িতে বাচ্চার জন্য দুধ আসে, বাচ্চাটাকে দুধ দেওয়ার ছিঁড়ি দেখেছো, আধ বাটি, তাতে চারটে ওই মানে সেই ওম নম শিবায় করে আমরা যেরকম চারটি এরকম করে ফুল ছড়িতে, সেই রকম চারটি কনফ্লেক্স না কিছু, ওই একই জিনিস বাচ্চাটার মধ্যেও এসছে। তার মানে ওদের খাবার, ওই যে বলে না জলনদীপ মাঝে মাঝে যে পটি যখন হয় না তখন আপেল সেদ্ধ খাওয়ানো হয়, ডাক্তার দেখানোর বালা
ঢালাই নেই, বুঝতে পারছো, ফুড হ্যাবিট চেঞ্জ নেই, ওই গোদা ভাত মুড়ি পেটের মধ্যে ঠুসে ঢোকালেই হলো, তার সঙ্গে কিছু দেবে না জ্বলনের মা। ওকে যদি এতটাও ডাল দেয়া হয়, ও সেই এইটুকু করে করে দেবে, 2 চামচ করে ভাতটা, বাচ্চাটা প্রায় শুধু ভাত খায়, বুঝতে পারছো, যার জন্য এই ধরনের রোগ হয়। বাপের আছে, ছেলের এসছে অলরেডি, জ্বলন 2-3টে ব্লগে বলেছে আপেল সেদ্ধ খাওয়াই ওকে বাচ্চাটাকে, ওই জন্য। তো যাই হোক, পেছনে জ্বালা বড় জ্বালা, একটা ফানি ভিডিও করছে। বাচ্চাটাকে ছেড়ে যেতে বাধ্য তো হলো, আর এত কাণ্ড হচ্ছে, বাচ্চাটার এইরকম জ্বর, ওই রাত দুপুরে তার চুলটা ধুইয়ে দিল, কারণ রাত দুপুরে ক্যামেরা করার সময় হয়েছে হয়তো, কারণ বাচ্চার মাথা ধোয়াতে হলে, বেশি জ্বর উঠলে বাচ্চারা কাঁদছে শীতে, তখন রাত্রির বেলা কেউ মাথা ধোয়াতে হলে দিনের বেলা দুপুরবেলা ধোয়াতে হয়, কিন্তু সেই সময় হয়তো জলনাকটা কে ঘুমিয়েছে বা ফোনে বেজে ছিল, বাচ্চাকে তখন মাথা ধুইয়ে দিলে ক্যামেরা কে করবে, সুতরাং মাঝরাতে ধুইয়ে দিল। এদের বাচ্চা পালার কোনো জ্ঞান বুদ্ধি নেই, জ্বরের ওপর কলা খাইয়ে দিচ্ছে, 2টি ভাত খাবা, 4টি ভাত খাবা। আরে জ্বরেতে ভাত কলা এগুলো লোকে অ্যাভয়েড করে, বুঝতে পারছো, জ্বরেতে গরম গরম খাবার দিতে হয়। বাচ্চাটা ওই জল দুধ একটুখানি খাচ্ছে চামচে করে, বা ওই বাচ্চাটা এখন চামচে করে খাওয়ার বয়স, এরকম বড় গ্লাসে ঘন দুধ, ওর দুধটা স্পেশালি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে, ওই দুধে অনেক ক্যালসিয়াম থেকে আরম্ভ করে 1000 ঘন্টা প্রোটিন থাকে। ছোটোবেলায় আমরা পড়ে এসেছি যে একমাত্র দুধ হচ্ছে সুষম খাদ্য, লেখাপড়ার দরকারটা জীবনের প্রতি পদে লাগে, বুঝতে পারছো। তো যাই হোক, তো 1 গ্লাস করে দুধ দিতে হবে, কিন্তু জ্বলনের মায়ের পাল্লায় পড়ে নাতি অন্তঃপ্রাণ ঠাকুমা ওইটুকু দুধ যেদিন দেবে সেদিন ক্যামেরায় দেখাবে, বুঝলে তো, চামচে করে, ইস। আর বাকি হচ্ছে বাচ্চার জন্য দুধ আসে, সেগুলো জমিয়ে জমিয়ে রেসিপি হয়, না হলে অত দুধ কি ওরা নেয়, নিলে সেটা ঢাক পিটিয়ে বলতো না, বুঝতে পারছো। তো যাই হোক, ওই ভিডিওতে দেখার আর কিছুই নেই। জ্বলন এলো তোমার নিজের ওই গোপন রোগের চিকিৎসা করাতে, পুরোটাই দেখালো, এবং টাইটেলে খেলে গেল এই ভেবে যে গোপন রোগ ভেবে লোকে যদি ইন্টারেস্টেড হয়ে ভিউ দেয়, ভেতরের কথা বলতে ওর ক্ষতি নেই যদি পয়সা পায়। তাহলে বাচ্চাটা ওখানে পড়ে রইল, বাবা গেল গোপন রোগের চিকিৎসা করাতে, মানে ওর নিজের প্রয়োজন হলে সেখানে মা বাপ বাচ্চা কেউই এসে যায় না। বাচ্চাটাকে ঠিক ওইভাবে একা রেখে আরামবাগে গেছিল, সেটাকে কভার করা হয়েছিল, ঢাকনা দেওয়া হয়েছিল, যে কি বলে ওটাকে, ব্যবসার জন্য যাওয়া হয়েছে। সে ব্যবসা কোথায়? টিনার ব্যবসা তো ফোকলা লাটে তুলে দিয়েছে। টিনা যখন ওই ব্যবসার জিনিসগুলো দিচ্ছে, আর ওর হাঘরে বৌদি কোন ভিকিরি বাড়ির মেয়ে কে জানে, টিনার জিনিসগুলো একবারেই সেই ভিকিরির মতো নেবার জন্য ছটফট করছে। ওদের একটা বুকে লাগে না গো যে মেয়েটা ব্যবসার জন্য এনেছে, সেইখান থেকে যা আছে নিয়ে চলে গেল। আজকে দেখলাম টিনা জুতো এনেছে, সেই জুতোটা সবাই পরে যাচ্ছে, এবং টিনা বলল আমার নতুন জুতো অনলাইনে কিনলাম, আমি এখনো পরতে পারলাম না, সবাই পরে পরে দেখছে। ওর মা বলছে দেখো মা, এটা আমার পায়ে ঠিক হচ্ছে, দেখো মা, মানে এবার আমি ওটা পরবো না। কি বলা আছে, কি মায়ের ছিলি রে বাবা। বাচ্চার মন বোঝে না, নতুন জুতো আগের দিন বৌদি পরে খাটাস খাটাস করে ঘুরে এলো, ওর দাদাকে দেখাতে গেল, আর কি পরের দিন দাদা বগল দাবা করে নিয়ে গেল জুতো কেনাতে, টিনাকে পেছন পেছন নিয়ে গেছে। টিনা যে বললো না আমি হাসনাবাদে ঘুরতে যাচ্ছি, ওটা সব, ওটা বললো এই কারণে যাতে পয়সাটা ও দেবে, তো যার জন্য দাদা ওকে নিয়ে যাবে, বুঝতে পারছো। না নিয়ে গেলেই ভাই বোন দে তো 500 টাকা, এই বোন দে তো 1000 টাকা, তার তো নিজের রোজগার নেই, বুঝতে পারছো। তো সমস্ত কিনবে তো টিনারই টাকায়। আজকে তোমরা বলো না টিনা কেন ফ্ল্যাট নিয়ে আলাদা থাকে, তুই কেন থাকিস বল তো, ওই বিদেশি ঢ্যাঁড়স বলে না বসে বসে, এই জন্যেই থাকে বল তো। কারণ বাড়িতে মা যদি হাল ধরতো প্রথম থেকে, তাহলে ব্যাপারটা অন্য হতো। তোমরাই ভেবে দেখো না, বাড়িতে ননদের একটা জায়গা থাকে, যতই গৃহবধূ হোক ননদকে সে রেয়াত করে চলে, কারণ মায়েরও মনের মধ্যে একটা কষ্টের জায়গা থাকে যে মেয়েটাকে পরের বাড়ি পাঠাতেই হবে সামাজিক নিয়ম অনুযায়ী, কিন্তু আমার বাড়িতে আছে, আমি তাকে আগলে রাখবো, তাকে যত্নে রাখবো। এমনকি তোমরা দেখো সোনিকার শাশুড়ি নকল মেকি স্ক্রিপ্টের ঝগড়ার মধ্যে বলছে ও বাপের বাড়ি এসছে, ও যাবে কোথায়, বুঝতে পারছো। মায়ের স্নেহ আলাদা জিনিস, কিন্তু যেটা টিনার কপালে আছে কি, এক সময় মনে হয় আছে যখন টিনার সঙ্গে দেখি, আবার এক সময় মনে হয় দেখো মেয়েটা আদিক্ষেতা করে জুতো কিনলো, একটা কিনলো, সে শুটকি বৌদি পরে 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 সবাইকে দেখিয়ে এলো, মানে দাদাকে দেখিয়ে এলো যে আমার এইরকমই চাই, এবং দাদা বোন দে 500 টাকা এরকম করে নিয়ে নেবে আড়ালে, আর নয়তো বোনকে বগল দাবা করে নিয়ে গেলে এই পেমেন্ট করবি। আর রাস্তায় খাওয়া দাওয়া তো আছেই, ঘুগনি রে, তারপর আরও কি সব খেলো। এবার ব্যাপারটা হচ্ছে এটা যদি টিনা স্বাদ করে খাওয়ায় তো ঠিক আছে, কিন্তু জুলুম হয়ে গেলে তখন মুশকিল লাগে। এই জন্যেই কি ফ্ল্যাট নিয়েছিল টিনা? এই জন্যেই কি ফ্ল্যাট নিয়েছিল? এই জন্যে কি ফোকলা টক্সিক ঢুকতে পেরেছে? কারণ টিনার জীবনে ফাঁকগুলো দেখো, জ্বলন মানে মা বাপ
শ্বশুর শাশুড়ি নিয়ে বিছানায় শুতো, বউকে সম্মান দেয়নি, বউকে স্ত্রীর সম্মান দেয়নি, এমনকি ছাড়াছাড়ির পরেও সৌমালি কি বলল, যে স্ত্রী সম্মান বিক্রি করে সে স্বামী নয়। তো জ্বলন কোনোদিন স্বামী ছিল না, স্বামী কি কেমন হয় কি জিনিস জানেই না, ওরা ওদের পরিবারে জানেই না। নাতির এত যত্ন দেখে আমার টিনার ব্যাপারটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। সবাই অ্যাসামশন করে ভিডিও করে, অনেকেই আমার মতো, আমিও অ্যাসামশন করেই ভিডিও করি। ব্লগে যা দেখছি, যা কথার মনের উদয় হচ্ছে তোমাদের তাই বলছি। তাহলে একটা জিনিস দেখো, নিজের যখন প্রয়োজন হয় মহান পিতার কাছে বাচ্চা কিন্তু কোনো ফ্যাক্টর করে না। নিজের শখ মেটালো, বাইক কিনলো, 3 লাখ টাকা ছেলের জন্য কিন্তু তুলে রাখেনি, যে ছেলেটা বাড়ন্ত বাচ্চা, আমার রোজগার মানে ইউটিউব, কবে আছি কবে নেই, মানে ইউটিউব কবে আছি, ইউটিউবে আমি ব্লগার হিসেবে কবে আছি কবে নেই। দ্বিতীয় কথা, ইউটিউব কোনো পার্মানেন্ট রোজগার নয়। টিকটক যেমন বন্ধ হয়ে গেল, কত লোক কিন্তু টিকটক থেকে ভালো কামাতো, বেশ ভালো স্টার হয়ে গেছিলো, তাদের তো এখন মুশকিল হচ্ছে। এলাহাবাদিয়ার কেসটা দেখো, অত বড় একটা ইউটিউবার, নিজেরই তো সে কীরকম হয়ে গেল। সুতরাং ইউটিউবের রোজগারটা পার্মানেন্ট বলা যায় না। তো ভালো বাবা হলে সে কি 3 লাখ টাকার বাইক কিনতো, যেখানে একটা বাইক বাড়িতে আছে। ও নিজের শখের আগে, নিজের প্রয়োজনের আগে কাউকে রাখে না। বাচ্চাটার অত অসুখ, কিন্তু ও বেরোলো একটা জায়গায়, কারণ ওর নিজেরও জ্বালা ধরেছে, নিজেরও বোধহয় দরকার আছে। এবার এরা টিনাকে বলে বলছি, নাহলে এভাবে ভিডিও এর আগে কখনো করিনি। দেখ কেমন লাগে, এই ভিডিওটার নাম দেবো কি, দেখ কেমন লাগে। টিনার গায়ে ছুলি হলে পাপের ফল, তাহলে এগুলো কিসের ফল? এগুলো অসুখ, আমি খুব ভালো করে জানি। আমি তো অশিক্ষিতদের মতো ভিডিও করবো না, কিন্তু ওরা এরকম বলেছে, ওই কে বলেছে নামটাও আমার মনের মধ্যে আসছে, ঠোঁটের ডগায় গিলে ফেলছি। তো যাই হোক, এবার ফিরে আসি টিনার ব্লগে কি দেখলাম, পুরো ঘর ভর্তি লোক থাকা সত্ত্বেও টিনা একা। কালকেও বললো, আজ থেকে আমি আর একা নই, যাবো একা, ফিরবো দোকা। দাদা অন্য সময় ভাড়ায় একবারে গিয়ে মস্ত হয়ে যাচ্ছে, বহুদিন নাকে ফোঁড়া উঠলে দাদা বাড়িতে বসে হাওয়া করে, কিন্তু ঠাম্মিকে সে আনতে যেতে পারলো না। বরঞ্চ আরেক ভাই, পিসিরই ছেলে হবে, সে স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিল। মানুষের সম্পর্ক দেখো, মানে টিনার ঠাকুমা কত জিনিস নিয়ে এলো, ওই যে অতগুলো ব্যাগ নিয়ে এলো, তার মানে কি এদের জন্য ভরে ভরে গিফট নিয়ে এসছে, এবং টিনার দাদা খেতে বসেও গেছে। টিনার দাদা বৌদি ঠাকুমাকে সহ্য করতে পারে না আমার মনে হয়, যার জন্যই ঠাম্মি আসে না। এবং বৌদির পেছনে, বৌদি হয়তো মুখের উপর সোপা করেছে কিছু, তাই জন্য বয়স্ক মানুষ সম্মানে লেগে গেছে, কারণ উনি তো ফ্ল্যাটে থাকবেন বলেই এসেছিলেন। কারণ ওনার মতামত না নিয়ে টিনা কি বলে দিত ও সোশ্যাল মিডিয়ায় যে ঠাম্মি থাকবে আমার সঙ্গে। বুঝতে পারছো, ব্যাপার স্যাপার অনেক গভীরে শেকড় জড়ানো। আচ্ছা, ইয়েতে কি দেখলাম, স্টেশনে পিসির ছেলেই হবে ওটা জানি না, টিনার কোনো একজন ভাই সেখানে এসে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো তো, কি ভালো লাগলো, ঠাম্মিকে নিয়ে এলো। এবং টিনা একটা কুলি করেছে, কিভাবে সম্মান দিয়ে কথা বলে। আজকে জ্বলনদীপ টিনার বাবা মাকে, মানে ফাদার ইন ল, মাদার ইন ল, আর ঠাকুমাকে দাদি শাশুড়ি বলে। তো সৌমালি বলল, আমার দিদার বয়সী মানুষটাকেও তুই এইভাবে বলছিস? ওই মেয়েটার কি আর বেঁচে থাকার কোনো ইয়ে আছে? ও যদি কিছু করে বসে, তার খেসারত তুই সারা জীবন দিতে পারবি? করে বসলেও টিনার মুক্তি নেই। এরা সাইবার বুলিং করে এত নোংরা করে দিয়েছে, করে বসলেও বলবে কি নিজের পাপের ভার নিতে পারেনি, তাই। বুঝতে পারছো তো, ভগবান করুন মেয়েটা দীর্ঘজীবী হোক। সৌমালি বলেছিল কথাটা, আমি সেটা কোট করলাম। ব্যাপারটা হচ্ছে, জ্বলনের বাড়ির লোকেদের শিক্ষা দীক্ষা নেই যে গুরুজন, ফাদার ইন ল, মানে ল বাই ল ফাদার। বুঝতে পারছো, বাই ল সে ফাদার, বাই ল সে মাদার, কিন্তু তাদের কীভাবে বলে খৈনিওলা, নোংরা, নাইটি পরে নোংরামো করছে, ঠাকুমা মদ খাচ্ছে, জ্বলন বলেছে। আর জ্বলন তো খায় না, টুল্লু কিচ্ছু খায় না। টিনার বাবা পাইট কাকে দিতে গেছিল? কবু জামাইকে কি দিতে গেছিল? নিয়ম অনুযায়ী, সামাজিক নিয়ম অনুযায়ী তো তাই বলে। দেখো না, আমরা মিষ্টি কিনে পরের বাড়ি বেড়াতে যাই, মিষ্টিটা কি নিজেরা খাবো বলে নিয়ে যাই? মিষ্টিটা নিয়ে যাই যার বাড়ি যাচ্ছি তাকে গিফট দেওয়ার জন্য। তাহলে পাইটটা ওদেরই দিতে গেছিলো, মানে মাতাল হিসেবে ওদের বেশ বদনাম, মানে বেশ সুনাম বা বদনাম যা আছে হয়তো। তো যাই হোক, টিনা একটা কুলি করেছে, তাকেও কি সুন্দরভাবে বললো, মেয়েটার স্বভাবটা কি মিষ্টি না। বললো, একটা কাকুকে বলেছি এই জিনিসগুলো বয়ে দিতে, আকারে দেখি অসভ্যের মতো বললো না, কুলি করেছি। আমরাও কিন্তু বলি এক সময়, কারণ ওনাদের প্রফেশন হচ্ছে কুলি, নামটাই কুলি ধরেছি একটা, আমরাও বলি। কিন্তু টিনা সোশ্যাল মিডিয়ায় কি সুন্দর সম্মান দিয়ে বললো, আমি একটা কাকুকে বললাম যে ইয়েগুলো পৌঁছে দিতে। তার মানে কি, কুলি তো পয়সা নিয়ে করবে কাজটা, কিন্তু কি সুন্দর সম্মান দিল। বাড়িতে মার যখন অসুখ করেছিল টিনার মার, তখন ঘর মোচার জন্যও একজনকে রেখেছিল, বলে আমি একজন ঠাম্মিকে রেখেছি। মায়ের জ্বর হয়েছে, টিনার হাতে পয়সা ছিল, সঙ্গে সঙ্গে কাজের লোকের ব্যবস্থা করে দিয়েছে। আর জ্বলনের মায়ের গা দিয়ে ব্লাউজ পরে যাচ্ছে, জ্বলন ফিরে তাকায় না। মানুষের প্রভেদগুলো তোমরা দেখো, এইখানেই দেখো। আচ্ছা, তারপরে কি দেখলাম, টিনা আসার সময়
কি আনন্দ মেয়েটার, একবারই লোক থাকা সত্ত্বেও ভিড়ের মধ্যে সে একা। এই সমস্ত জায়গায় টক্সিকরা ঢুকতে পায়। কেন আজকে টিনা চ্যাট করেছে বা মানে করে বেরিয়েছে, কারণগুলো দেখো। ওইরম স্বামী দুক্ষেত্রেই আজকে এইরকম জায়গা থেকে ও যদি ভাবে একটা লোক আমাকে আশ্রয় দেবে, স্ত্রীর সম্মান দেবে, সে যাবে। বাড়ির মধ্যে পরিবেশ দেখছো, সে যাবে এবং যে গিয়ে সেখানেও তো পেলো না। আজকে এই টক্সিক ফোকলা যদি ঠিকঠাক হতো তাহলে কি টিনা ওকে ছাড়তো? তো সোনার আংটি কিনে দিয়েছিল, দামি ফোন কিনে দিয়েছিল, 4 লাখ টাকা দিয়েছে, ফোকলা নিজেই বলছে 1 লাখ টাকার জামা কাপড় কিনে দিয়েছে। তারপরে তোমার ওই প্রত্যেক মাসে 5,000 টাকা করে দিত গ্রসারির নাম করে। অথচ ফ্ল্যাটে থাকলে আমরা দেখেছি সুপার মার্কেট থেকে টিনা সব নিয়ে আসতো, রুম ফ্রেশনার থেকে আরম্ভ করে, সেটাও ওর দাদাকে দিয়ে দিত। এক্সট্রা বাই 1 get 1 ফ্রি পেলে দিয়ে দিত ওর দাদাকে। মানে ওর দাদার এরকম ভিক্ষে করে কুড়িয়ে বাড়িয়েই চলে। ওই জন্য বাপের বাড়িটা হাতাবার জন্য খুব একবারে ব্যস্ত হয়ে আছে। টিনাকে তখন মেরে তাড়িয়েছিল, যেটা জ্বলনের অপমান অবহেলা একটা কারণ, আর এই টিনার দাদার এই অসভ্যতাটা একটা কারণ, যার জন্য টক্সিকের পাল্লায় পড়লো। টিনার ঠাম্মি এত জিনিস নিয়ে এসছে, কতগুলো সুটপিস নিয়ে এসছে, কিন্তু টিনার কোনো আগ্রহ নেই। কেন বলো তো? কারণ বাড়িতে এমন একটা পরিবেশ যেন ওর হাগরে বৌদি সুপারস্টার, ওর বৌদি আগে নেবে তবে টিনা পাবে। টিনার ঠাম্মি কিন্তু টিনাকে জেনুইনলি ভালোবাসে। এটা আমি তোর জন্য এনেছি, এটা আমি তোর জন্য এনেছি বলছি না। টিনা দেখাচ্ছিলই না, ঠাম্মি বার করে দিল তাই দেখাল। কিংবা হয়তো মা পেছন থেকে টিপুনি দিয়ে রেখেছে, ওগুলো আমি দেখাবো, আমার ব্লগে আমি দেখাবো। ভেতরের খবর তো আমরা কিছুই জানি না। তো যাই হোক, টিনার ঠাম্মি এসছে, টিনার দাদা বৌদির মুখ হাঁড়ি, ওর বৌদি তো কথা বলার প্রয়োজন মনে করলো না। এই সব ব্যাপারে টিনার মা নিশ্চয়ই তুল দিয়েছে। বাড়িতে এমন একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে যার জন্য একমাত্র সন্তানের বাড়ি থেকে টিনার ঠাম্মি চলে যেতে বাধ্য হয়েছিল। কারণ টিনার সঙ্গে ফোকলার ব্যাপারটা তো টিনার ঠাম্মির থাকা না থাকার সঙ্গে জড়িত না, সে থাকবে তার ছেলের বাড়িতে। বুঝতে পারছো? টিনা কি বললো না বললো ঠাম্মির কিছু আসে যায় না, কিন্তু টিনার মা কি বললো এবং টিনার মায়ের প্রশ্রয় টিনার বৌদি কি বললো তা সেটা কিন্তু ঠাম্মির থাকা না থাকায় এসে যায়। টিনা বলল, আমি এখন অনলাইন থেকে কেনা জুতোটা পরতে পারলাম না, সবাই পরে বেড়াচ্ছে। আর টিনার মা, দেখো মা এটা আমার পায়ে একদম ফিট হয়েছে, মোটেই ফিট হয়নি, এতটা ছোট ছিল। তো বেশি পরলে হয়তো হবে। মেয়েটা শখ করে কিনলো, সেই লালচে কালারের জুতোটা বৌদি পরে ঘুরতে রইলো, আর কালো জুতোটা মা পরে ঘুরতে রইলো। কেমন মা রে বাবা! সে মেয়ের মন বোঝে না যে নতুন জিনিস তার আগে পরে দেখতে ইচ্ছে হয়। কেমন মা! এই জন্যই তো টিনার মার ওপর আমার মনটা বেশিয়ে যায়। না হলে আমি ওই রিল করা কুতকুতটা দেখে বলে পরে নিজেই ভাবছিলাম, যখন বাসা দিদির কথা শুনলাম, বাসা দিদি বললেন যে আমি ইউটিউবে ভিডিও করি পয়সার জন্য নয়, নিজেকে এন্টারটেন করার জন্য। তো আমারও মনে হতো, কারণ সত্যি তো রিল করে তো পয়সা পাওয়া যায় না। রিল করে পয়সা সে ঘুমু রাজস্থানী বা সেই লেভেলে লোকেরা পায়, যাদের মিলিয়ন্সের ভিউ হয়, মিলিয়ন্সের সাবস্ক্রাইবার। রিল করে পয়সা আর্ন করা খুবই মুশকিল। তো পয়সা আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারের রিল করে কোনো পয়সাই হয় না, ওটা জাস্ট একটা ইচ্ছে, একটা শখ। তো টিনার মায়ের ক্ষেত্রেও তাই মনে হয়। টিনার মায়ের রিলগুলো এমন কিছু ভালোও হয় না, কিন্তু আমিও ভেবেছিলাম যে টিনার মা হয়তো দুঃখ বলার জন্য বা নিজেকে বেহলানো বলে না, নিজেকে এন্টারটেনমেন্ট করার জন্য করছেন। কিন্তু এই সমস্ত ঘটনাগুলো দেখলে মনটা বিষিয়ে যায় না? তো টিনার ব্লগে আজকে আমরা দেখলাম সন্ধ্যেবেলা ওরা প্রজেক্ট করছে, একটা কীরকম পড়া মাহল। আজকে ওরা প্রজেক্ট করছে, বাচ্চাটা পাশে খাতা নিয়ে বসে যেত, কিন্তু একটা মাহল, একটা পরিবেশ আছে, বুঝতে পারছো? তো যাই হোক, জ্বলনের যখন নিজের প্রয়োজন হয় না, তার আগে বাচ্চাও মানে মাইনে রাখে না, বাচ্চাও কোনো ইম্পর্টেন্স রাখে না। আর কেমন বাবা গো! একটা সন্তান জন্ম দিয়েছে বাবা মা দুজনে মিলে। আজকে টিনা জানেই না বাচ্চার শরীর খারাপের কথা, কিন্তু ওকে কেমন মা বলে সাইবার বুলি করে এরা করে খেলো, আর দর্শকেরা গায়ের ঝাল মেটালো। আমি একটু বলি আসল সত্যটা তুলে ধরি। কেমন বাবা সে! ছেলের এত অসুখ, কিন্তু তার ইগো এবং তার ব্লগের নোংরামোটাই বেশি বড় হলো। মায়ের সঙ্গে বাচ্চাটাকে একবার কথা বলিয়ে দিল না, মাকে একটা খবর পর্যন্ত দিল না, মাকে একবার ডেকে অবধি পাঠালো না যে এসো বাড়িতে একবার বাচ্চাটাকে দেখে যাও। ওর বাবা একবার ডাকতেই তো পারতো টিনাকে। একদিনের জন্য, এক বেলার জন্য, কয়েক মুহূর্তের জন্য, 15 মিনিটের জন্য টিনা দৌড়ে দৌড়ে যেত। বুঝতে পারছো তো? কেমন বাবা তোমরা এবার দেখো। কোনো দিনই জ্বলন ভালো পিতার ইয়ে রাখেনি, মানে উদাহরণ রাখেনি। ওই সেই ভিডিওতেই বলেছিল বাচ্চাটাকে নিয়ে সারেন্ডার করলেই তো কেড়ে নেবে। তার মানে কেড়ে নেবার কেড়ে নেওয়া নয়, বাচ্চাকে নেবার জন্য তাহিরপুর থানায় টিনার মা বসেছিল। টিনার মা কিন্তু যথেষ্ট স্নেহশীল মাই ছিলেন, আমি টিনাদের ব্লগ বরাবর দেখছি। কিন্তু টিনার বৌদির অনুপ্রবেশের পর কি অদ্ভুত ওনার চেঞ্জ এলো, ভগবান জানে কেন এই চেঞ্জটা এলো। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি লিখো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।